যে বক্তব্যগুলো মানে বলেছেন আমি তাতে একটু খুশি হইনি। যে কোনো ঘটনায় দুর্ভাগ্যজনক, এই ঘরে ঘরে শুধু এইটা তো এই ইস্যু নয়, অনেক রকম ইয়েতে হয়, সেটা তো দুর্ভাগ্য সবাই বলছে। কিন্তু যেটা দরকার যে এটার কি কারণে হলো খতিয়ে দেখে একটা সুবিচার দরকার। কেন সুবিচার দরকার? যে ও তো সাধারণভাবে মৃত্যু হয়নি। হ্যাঁ, এটাকে ওরা রীতিমতো ওকে অকারণে নির্যাতন করে মেরেছে। এবং কি, এটা তো পুলিশরা তো নিশ্চয়ই ইনস্ট্রাকশন ছাড়া মারেনি, এটা ওপর মহলে নিশ্চয়ই সেরকমভাবেই তাদের ওপর ইনস্ট্রাকশন দেওয়া ছিল। উনি মুখ্যমন্ত্রী এবং উনিও তো দিদি, হ্যাঁ দিদি ভাই তো, বা ভাই কি, আমার ভাইয়ের যা বয়স, উনি যদি আজকে বিবাহিত হতেন, ওনার ছেলে, হ্যাঁ, তার জন্য একটা সুবিচার অন্তত উনি এই কথাটা প্রতিশ্রুতি দিয়ে যেতে পারতেন। জানি হয়তো পরে কোনো কাজ হবে না, তবু বললে মনটা শান্তি হতো। আমার ভাই তো গেলই, পরবর্তী সময়ে আর কোনো ভাই বা বোন এই দলাদলির মধ্যে না ঢুকে নিজেরা এই ছাত্র বা ছাত্রীর যে মেইন উদ্দেশ্যটা পড়াশোনা, তা করে নিজেদের জীবনকে সাফল্য করুক। এটা সাফল্য নয়। এবং তাদের মা বাবার মুখ উজ্জ্বল বলবো না, অন্তত চোখের জলে যেন না ভাসায়। দিদি ভাই বলতো আমাকে, দিদি ভাই দেখিস আমি এমন এক জায়গায় দাঁড়াবো, কিন্তু সেজন্য আমার নিজের স্বার্থ গোটানোর জন্য নয়, সবার জন্য আমি দাঁড়াবো। দেখবি সবাইকে একরকম হয় রে, সবাই যদি এক পথে চলে কি করে হবে। আমি দাঁড়াবো, আমার জন্য তুই গর্ববোধ করবি। সত্যি সেটা ঘটালো, কিন্তু এইভাবে